দর্শক, স্বাধীন বিটি 24 আপনাদেরকে স্বাগত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা আপনার সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী তারা কিন্তু 3 দফা দাবিতে আমরণ অনশনে বসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল দুপুর 11টা থেকে আইন বিভাগের 3 জন শিক্ষার্থী 3টি দাবি নিয়ে মূলত পুরাতন রেজিস্ট্রার অফিসের সামনে অনশনে বসেন। আমরা ইতোমধ্যেই দেখেছি একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশনে থাকবে। আমরা আমি প্রথমে আমার পরিচয় দিই মোহাম্মদ রাফিদুজ্জামান, সাধারণ সম্পাদক আইন অনুষদ ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা 3টি দাবিতে এখানে অনশনে বসেছি। প্রথম দাবিটি হচ্ছে আমাদের গত 5 মাস যাবত অনুষদে একটা আন্দোলন চলমান আছে। এই আন্দোলনের একটা বোর দাবি ছিল হচ্ছে রেজাল্ট রি-ইভ্যালুয়েশন, ফলাফল পুনর্মূল্যায়ন নিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, যেটা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল আইনকে বাইপাস করে নিজস্ব একটা অর্ডিন্যান্স বানাই আমাদের খাতাগুলো বিভাগের শিক্ষক দ্বারাই মূল্যায়ন করা হতো, বাইরের শিক্ষকদের কাছে পাঠানো হতো না। তো এই জায়গায় একটা বায়াসনেস সবসময় তৈরি হতো। এবং আমাদের দ্বিতীয় দাবিটা ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ইউনিট একটা পৃথকীকরণ। এই এক ইউনিটের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা রোডম্যাপ দিয়েছে আমাদের, যেটা আমাদের সন্তুষ্ট করেছে বা আমি আর কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমাদের 3 নম্বর যে দাবিটা, ভবনের দাবি, গত 14 বছর যাবত এই একটা অনুষদ কোনো রকম ক্লাসরুম ছাড়াই চলতেছে। এটা নিয়ে পুরো জাহাঙ্গীরনগরের কারো মাথা ব্যথা নেই। এই একটা অনুষদের নিজস্ব তো কোনো ক্লাসরুম নেই, উপরন্তু অর্থনীতি বিভাগ থেকে একটি ক্লাসরুম ভাড়ায় নিয়ে তারপর অনুষদের কার্যক্রম চালানো হচ্ছে। সেই ক্লাসরুমে ক্লাস করার জন্য অর্থনীতি বিভাগের অনুমতি প্রয়োজন হয় এবং আমরা লাঞ্চের আগে সেইখানে ক্লাসরুমে ঢুকতে পারি না আমরা। এবং আমাদের শিক্ষকদেরকে বাজেভাবে অপমান করে মাঝে মাঝে বের করে দেওয়া হয় ক্লাসরুম থেকে, যে আপনাদের টাইম শেষ, আপনারা বের হয়ে যান। আমরা ছাত্র শিক্ষক একটা ওয়াশরুম ব্যবহার করি। এটা এর চেয়ে লজ্জার আমার মনে হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু হতে পারে। বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় বাজেট আসছে, এত দুর্নীতি হয়েছে, এত টাকা মানুষের পকেটে ঢুকেছে, কিন্তু তারপরেও আইন অনুষদের জন্য 1 টাকাও কোনোদিন বরাদ্দ হয় না। প্রথম থেকেই আমরা গতকালকে দুপুর 3টা থেকে অনুষ্ঠান করছি। এখন পর্যন্ত প্রশাসন যেটা তাদের মৌখিক কথা, আগের প্রশাসনের মতোই, যে কথা যে আমাদের দাবি পূরণ হবে, বিশ্বাস দিয়ে পূরণ হচ্ছে হবে, মৌখিক আশ্বাস। মৌখিক আশ্বাস আমরা বিষয়টি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই প্রশাসনের যে কার্যকর পদক্ষেপ থেকে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং লিখিত একটা রোড ম্যাপ না পাওয়া পর্যন্ত, রোড ম্যাপ টাইম ফ্রেম, এই দুইটা না পাওয়া পর্যন্ত কোনো। আচ্ছা, হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আমরা বিএসসি ডিগ্রি নিচ্ছি। এই অনুষদের শিক্ষার্থীরা আমরা 3টা দাবি নিয়ে হচ্ছে অনশনে বসেছি, আন্দোলন অনশনে। আর আমাদের 3টা দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল আমাদের 49 থেকে 51 যে ফলাফল পুনর্মূল্যায়ন। আমাদের অনেক রেজাল্ট কমিশন ছিল, তো এগুলো পুনর্মূল্যায়নের দাবি। আর দ্বিতীয় দফা দাবি ছিল আমাদের জন্য এক্সাম হতো, আমি চেয়েছি এরকম একটা ফলাফল এক্সাম আমাদেরকে কলা বা সিইও কলা নাম দিতে, সেটা আমাদের মার্চ করে দেওয়া হয়েছে। হচ্ছে এটার কারণে আসলে ভর্তি পরীক্ষা তারা দিতে আসবে, ভবন দিতে পারবে না। 3 নম্বর দাবিটা হচ্ছে আমাদের স্থায়ী ভবন। এই যে অনুষদের 14 বছর হয়ে যাওয়ার পরে আমাদের নিজস্ব ভবন, আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুম ফাঁকি কেন, ভাড়া নিয়ে আমাদের ক্লাসগুলো পরিচালনা, তারা কবে ক্লাস শেষ করবে এটা নিয়ে আমাকে বলতে হবে। তারা কবে ক্লাস শেষ করবে, আমার ক্লাসে দুপুর ক্লাস করতে হবে। তো এই 3টা দাবি যদি পর্যন্ত আমাদের